কথা হচ্ছে আপনারা জানেন বর্তমানে কিন্তু অসাধু চক্র ঘরে ঘরে প্রত্যেক পাড়া মহল্লায় রৌহা ইউনিয়নের এক বিএনপি নেতা তিনি ঢালাওভাবে পূর্ব শত্রুতার জের ধরে খেলাফতের নেতাকে সে আওয়ামী লীগ বানায় দিচ্ছে তার স্বার্থ উদ্ধারে সে হোটেল মালিকদের স্বার্থ উদ্ধার করতেছে না সেটা আমরা দেখব না, সে তার স্বার্থ উদ্ধার করতেছে। এই ঘটনাটায় আমরা তীব্র নিন্দা জানাইতেছি এবং মনে কষ্ট পাচ্ছি। আমরা কাজ করব না, এই অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ হচ্ছে আমরা এটা ঘৃণা জানাই আমরা কাজে কালকে আমরা যাব না, কর্মবিরতি আমরা নিয়েছি। আর এই ঘটনাকে রেশ কাটায় যদি আরেকটা ঘটনা ঘটে এই নেত্রকোনা রক্তের বন্যা বইবেন, কেউ যদি রক্ত না দেয় আমি সবার আগে রক্ত দিব। একটা শ্রমিকের যদি অন্য চোখে দেখে এই আনোয়ারকে গ্রেপ্তারকে কেন্দ্র করে যদি আরেকটা যদি জুলুম নির্যাতনের কোন শ্রমিককে যদি নির্যাতন করা হয় সবার আগে আমি প্রতিবাদের রাস্তায় আপনাদের সাথে নামবো ইনশাআল্লাহ। আমাদের কর্মসূচি হচ্ছে আনোয়ার ভাইকে নেওয়ার আগ পর্যন্ত যদি আমরা রাত্রে নিতে পারি তো আলহামদুলিল্লাহ, সকাল থেকে আমরা যদি 10টা 11টাও বাজে 12টা যদিও বাজে 12টা পর্যন্ত আমরা দোকানে যাব না। কেন ঢুকাইছে আমরা কিন্তু সকলেই জানি, প্রশাসনও কিন্তু এটা ইতিমধ্যে জানতে পারছে এবং এখানকার নেত্রকোনার স্থানীয় সাধারণ জনগণ যারা সচেতন আছে তারাও জেনে গেছে। কালো মুখোশধারী যারা আমাদের মালিক পরিচয় হোক আর অন্য পরিচয় হোক আমরা ইনশাআল্লাহ সময় মতো এদের প্রাপ্য পাওনা বুঝাই দিব। এজন্য কথা পরিষ্কার, আমরা কিন্তু ওই যে ভয় মানে দুনিয়ার অনেককে কিন্তু কিনা যায়, শ্রমিকদেরকে কিন্তু কিনতে পারবে না, পারবে? শ্রমিকরা কারো দালালি করে না, কারো চোখ রাঙানি ভয় করে না। তো সুতরাং আপনাদের আমার প্রতি তো আস্থা আছে। আমি সেই বিকাল থেকে ডক্টর আনোয়ার সাহেবের সাথে আমি কথা বলেছি, আমি এসপি স্যারের সাথে কথা বলেছি, এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্মকর্তাদের সাথে আমি একটু পরপরই যোগাযোগ করতেছি। মূলত এতক্ষণে আমরা ওনাকে নিয়ে যেতে পারতাম, ওই যে আইনি একটা জটিলতা এফআইআর এর নাম থাকলে এটার জন্য রাত্রের মধ্যে আমরা যতটুকু প্রসেসিং করা আমরা চেষ্টা করতেছি রাত্রের মধ্যেই ওনাকে মুক্ত করার জন্য। সেজন্যে আপনারা রাত্রে পর্যন্ত আমার উপর আস্থা রাখেন ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি রাত্রের মধ্যে ওনাকে মুক্ত করার জন্য। আর এর আগ পর্যন্ত আমাদের হোটেলের যে কার্যক্রম আছে একটা শ্রমিক ভাই হোটেলে পা রাখবেন না। আনোয়ার ভাই নামে কে মামলা দিয়েছে সে আওয়ামী লীগ করছে। এই মুহূর্তে নেত্রকোনার জমিনে আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বলার লোক ছিল না, ওই মুহূর্তে আনোয়ার ভাই কথা বলার কত লোক ছিল। আজকে ফ্যাসিবাদী সরকার, আওয়ামী লীগ সরকার, জালিম সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে